হয়নি তো? তুমি তোমার পাশেই ছিল, কখন রাস্তার মাঝখানে চলে গেছো? ওকে বকা দিচ্ছেন কেন? সব দোষটা আপনার, আপনি দেখে রাখতে পারলেন না? আচ্ছা আপনারা কি মানুষ? মানে সন্তান জন্ম দিতে না কোনো কাজ নাই না, কোনো দায়িত্ববোধ নাই? এখন যদি ও যদি আমার গাড়ির নিচে পড়তো, সব জেল জরিমানা তো আমার দিতেই তো। ভাই সরি, আসলে ও আমার পাশেই ছিল, কখন যে রাস্তার মাঝখানে চলে গেল বুঝতে পারিনি। আর আমরা দুজনে একটু কথা বলছিলাম তো। আচ্ছা দেখেন ভাই, আপনাকে একটা কথা বলি, শুধু সন্তান জন্ম দিলে বাবা হওয়া যায় না, কিছু দায়িত্ব আছে। আর আপনার সন্তান মনে হয় বাবা বাবা ডাকতেছে কেন? ও শুভ্রর মা না, ও হচ্ছে শুভ্রর খালা, আর আমি শুভ্রর চাচা। বুঝলাম না, মানে আপনি ওর খালা, আপনি ওর চাচা, ওর বাবা মা কোথায়? আর আপনাদের দুজনকে। আচ্ছা আমার এইসব দরকার নাই, কে কি কার লাগে আমি জানি না, আমার এই কনফিউশন আর ভালো লাগতেছে না। সন্তান দেখে রাখবেন, ঠিক আছে? বাবা না, আজকে যদি শুভ্রের একটা কিছু হয়ে যেত, আপনি নিজেকে জবাব দিতে পারতেন? আপনি বলেন। আম্মু বাবাকে কিছু বলো না, বাবার কোনো দোষ নেই। তুমি একদম চুপ থাকো। উনি তোমার আসল বাবা না, আসল বাবা হলে জীবনে এই কাজটা করতে পারতো না। আচ্ছা আমি তো শুভ্রর আসল বাবা না, তুমিও তো শুভ্রর আসল মা না, তাহলে? আমি আসল মা নই, আমি জন্ম দেইনি এটা ঠিক, কিন্তু আপু মরার পর থেকে ওকে কোলে পিঠে মানুষ করেছে আমি। ও আমাকে মা বলে ডাকে, আপনি বুঝছেন? দুদিন পর তো বিয়ে হয়ে গেলে ঠিকই অন্য জায়গায় চলে যাবা, তখন তো শুভ্র আমার কাছেই থাকবে। আমার বিয়ে হয়ে গেল না, আমি একা যাবো না, ওকে সাথে করে নিয়ে যাবো। আমি যদি বিয়ে করি, আমার সাথে শুভ্র যাবে। আম্মু বাবা তোমাকে সরি বলে দিয়েছে, এবার একটু শান্ত হও। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। নেক্সট টাইম যদি আপনি এরকম করেছেন না, শুভ্রর সাথে আপনাকে দেখা হবে। ঠিক আছে। বাবা তুমি কি হবে বলো? আইসক্রিম খাবে? না আমি আইসক্রিম খাবো না, আমি কুলফি খাবো। কুলফি খাবে? আচ্ছা ঠিক আছে, চল।